যাইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে কইছেন জিকির করবার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের শেষের দিকে কইছেন ওয়াজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি ওয়াজকুর কামা হাদাকুম ওয়াজকুর ফি নাফসিক ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমুস সালাতি লিযিকরি। আমার শরণার্থে আকিমুস সালাতি লিযিকরি, আমার শরণার্থে সালাত আদায় করো। জিকির অর্থ হইল কি স্মরণ করা। জিকির মানে কি তা স্মরণ করা। আমরা এই কেন কারে স্মরণ করি? আর আল্লাহরে স্মরণ করি। আর আপনি যখন কোনো বাথরুমে গিয়ে ঢুকতে সময় একটা দোয়া আছে না, এই দোয়া যখন পড়বা কারে স্মরণ করলা? বাড়িতে সময় যখন গুফরানাকা কইলা কারে স্মরণ করলা? আপনি বাড়িতে সময় তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া বাড়াইলা কারে স্মরণ করলা? বাড়িতে ঢুকতে সময় আপনি যখন ঢুকলা তখন দোয়া পড়িয়া ঢুকলা, সালাম করিয়া ঢুকলা, কারে স্মরণ করলা? বিসমিল্লাহ কইয়া খাইলা, কারে স্মরণ করলা? এই বিসমিল্লাহ কইয়া খাওয়া হইল কি জিকির, টয়লেটে ঢুকা হইল কি জিকির, টয়লেট থেকে বারণ হইল কি জিকির, ঘুমানোর সময় দোয়া পড়া হইল গিয়া জিকির, কুরআন তেলাওয়াত হইল কি জিকির, নামাজ হইল কি জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমরা জিকির শিখিয়ে দিয়েছেন, তার জীবনের মাঝে আমরা এগুলা পাইমু। কিন্তু আমরা সবাই এখানে মিলিয়া গুল লইয়া লাইট বন্ধ করিয়া হু হু আল্লাহু আর গানের তালে তালে সুরের তালে তালে জিকির, এটা রাসূলে করছেন? প্রমাণ লাগবে না? কেউ যদি কয় রাসূলে করছেন তাহলে প্রমাণ দেখাইতে হইব, দাগ খতিয়ান দেখাইতে হইব। আপনাদের কুলাউড়া মৌলভীবাজার রোডের খান্দার যদি কেউ একটু জায়গা কিনতে চায়, 0.5 ডিসিমেল জায়গা, এই এলাকার আপনাদের এই এলাকার সব থেকে বড় যে হুজুর, তাই যদি এই জায়গা কিনতে চান আপনাদের আনামাতি গিয়া ডাইরেক্ট রেজিস্টারি করে লিবা না নি? এখানে কাগজ খতিয়ান এটা খুঁজানি লাগতো না নি? কাগজ চেক করা লাগতো না? লাগবো কিনা না? কে দেয় লাগবো? সে হুজুরে হয়তো ঠিক মাতিরা, কিন্তু হুজুর কোন জায়গা কিতা খাইতে পারেন, ঠকা খাইতে পারেন। হুজুর লইতে সময় হয়তো ডাক খতিয়ান ঠিক মতো দেখিয়া লইছেন না, তাই অন্তে কি আমরা কিতা হইতে পারে? তাই অন্তে গিয়া দুঃখা খাইতে পারেন। আর সে আমি দুঃখা খাইলি এর দায়। আপনি যখন জাগার দলিল পত্র সত্তা দেখিয়া তারপরে লইতে চাইন, আপনি আমি চাই আর জান্নাতও একটা গড় কিনতাম, আমরা চাই আর জান্নাতও একটা জায়গা হইতো। জান্নাত কি জিনিস? জান্নাত একটা সাবুক রাখার, একটা সিঙ্গল রাখার জায়গার মূল্য হইল গিয়া দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যে সম্পদ আছে তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। ও জান্নাতও আপনি চাইরা গড় পাইতা, ও জান্নাতও চাইরা আপনি ঢুকতা, এই জান্নাতও এক কোণাত চাইরা আপনার এখন থাকার জায়গা হইতো। সেই জান্নাতের জায়গা কিনতে হইলে সেই জান্নাত যে আমল দিয়া পাইতা, যে আমল দিয়া আপনি জান্নাত পাইতা, এই আমলের দলিল রাখতো না, এটা ঠিক আছে কিনা না, এটার দাগ খতিয়ান ঠিক আছে কিনা না, এটা কোরআনও আসেনি, এটা হাদিসও আসেনি, এটা এইভাবে সাহাবায়ে কেরাম বলে বুঝছেননি, এইভাবে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেননি, রাসূলে কিনা এই তরিকায় জিকির গাইছেননি না, এটা আমরা অমুক্তর চিশতিয়া তরিকার জিকির, এটা নকশবন্দিয়া তরিকার জিকির, এটা মুজাদ্দিদিয়া তরিকার জিকির, এটা কাদরিয়া তরিকার জিকির, এটাই লগিয়া অমুক তরিকার জিকির, এটা বাংলাদেশি তরিকার জিকির, এটা ইন্ডিয়ান তরিকার জিকির, এটা মৌলভীবাজারি তরিকার জিকির, এটা উত্তর মোলাইমর জিকির না, এটা রাসূলের তরিকার জিকির। জিকির চেক করার দরকার আছে কিনা না? এটা কোনো সময় চেক করছেন? দুনিয়ার ব্যাপারে আপনি অত চেক করেন, দুনিয়ার ব্যাপারে আপনি অত বেশি যাচাই বাছাই করেন। আপনি দলিল না বুঝলে আপনি যাইন লাগাবাড়ির কেউ বুঝে তার কাছে, কেউ যদি বলা বুঝেন, এই যদি না বুঝেন তাহলে যাইন আপনি মৌলভীবাজার কোর্টে গিয়ে উকিল সাহেব গিয়ে, এখন উকিল সাহেব জায়গা কিনতাম চাই আর আমার ফুয়া পয়সা দিছে দেহক কাছে, আমি তো অত বুঝি না, লেখাপড়া জানি না, আমার কাগজ খানটা দেহক কাছে এটা ঠিক আছে কিনা না। আপনি এই উকিল সাহেবরে পয়সাও দিরা, পয়সা দিয়া তারপরে তারে সালামও করিয়া তারে কইরা যখন তা বালা করে বুঝিয়া দুঃখা, যাতে আমি লইয়া আনলে সে ঠগা না খাই। তাহলে আপনি যদি জান্নাতে যাইতে চান, জান্নাতের বাসস্থান বানাইতে চান, জান্নাতে আপনি জায়গা করতে চান, তাহলে এই ব্যাপারে আপনার আমার সতর্ক হওয়া দরকার আছে কিনা না? আপনি যেসা তরিকায় জিকির করলেও আল্লাহ সন্তুষ্টি পাইলিবা। হ্যাঁ, আপনি হামলা নিয়ে আপনি কাম করাইছেন, বেটা বেশি কাম করছে, 62 কাটিছে, সারাদিন কাম করছে, তারপরে আপনি বিচারের বিকালে পয়সা দিরা না। আর আপনি আপনার মালিক রব্বুল আলামিন, আপনার আমার মালিক রব্বুল আলামিন তানরে সন্তুষ্টি করতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না চলিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির না করিয়া আপনি আপনার বাপদাদার তরিকায় জিকির করবা, আপনি বুজুর্গানের দিনের তরিকায় জিকির করবা, আর জিকির করি আল্লাহরে সন্তুষ্ট করবা। আল্লাহরে কি সন্তুষ্ট করা সম্ভব?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা চেক করার তৌফিক দান করুক, আমরা যেন যাচাই বাছাই করি, অন্ধভাবে যেন না চলি। আমরা দুনিয়ার 60 বছরের জিন্দগি একটা আমল করি, আর এই আমলের মাঝে দেখা যাইব 20-30 বছর গেছে গিয়ে এসে হেলায় খেলায় কাটাইয়া, আর বাকি রয়েছে সামনে 20-30 বছর। এই 20-30 বছর আমল দিয়ে আমরা জান্নাতে জায়গা পাইতাম। এই যদি জান্নাতে যদি আমরা আমল কিন্তু করতে গিয়া যদি আমলটা হয়ে যায় না সিবা, আমলটা হয়ে যায় দিয়ে অগ্রহণযোগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যারা ঈমান আনবো এবং নেক আমল করবো তারার লাগি জান্নাত আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যারা খালি আমল করবো তারার লাগি আছে জাহান্নাম। যারা নেক আমল করবো, যারা আমল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখবো তারার ঠিকানা হইব গিয়া জান্নাত। আর যারা আমল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দেখতো না, এটা খালি আমল হইব, আর এই আমলের ঠিকানা হইব গিয়া জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আমিলাতুন নাসিবা তাসনা নারান হামিয়া, মানুষ অনেক কষ্ট করে আমল করবো, অনেক আমল করতে করতে ক্লান্ত হয়ে যাব, তাসনা নারান হামিয়া, তার জ্বলন্ত আগুনের মাঝে নিক্ষেপ করা হইব। কারণ সে তার সেই আমল, তার সেই খাসটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আছেন না। যেভাবে আপনি খামলা আনছেন, আর খামলায় আপনার তরিকায় খাম না করার কারণে সারাদিন খাম করার পরেও বিকালে আপনার কাছ থেকে পয়সা পাইছে না, ঠিক অনুরূপ ভাবে আপনি নামাজ পড়বা, আপনি রোজা রাখবা, আপনি হজ করবা, আপনি যাকাত দিবা, আপনি জিকির করবা, আপনি তাসবিহ তাহলিল করবা, আর এটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যদি না হয়, তাহলে তো আপনার আমার সেই আমল কিয়ামতের দিন আপনার আমার আমলে কোনো খামে হইতো না, আপনার আমার জাহান্নামে যাইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই অবস্থাকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিতি, এতে জিকির করতে হইব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়।